আচ্ছা, আজকে আমরা শিখাবো হচ্ছে যে এত মানে প্রথমে তো আমরা শিখেছি কি ডিজাইন করতে হয় কিভাবে। হ্যাঁ, প্রথমে কারণ একটা ডিজাইন করতে হলে তো আপনার ফন্ট ভেক্টর এগুলো লাগবেই। হ্যাঁ, তো হচ্ছে এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে তো আর আপনার যে যে ধরনের পছন্দের ফন্টগুলো তো আর সব থাকে না, কিছু ফন্ট থাকে এগুলা মানে ব্যবহার করার যোগ্য না, কিছু কিছু আছে, বাকিগুলো তো ব্যবহার করার মতন না। তো এর জন্য আপনারা ফন্ট কোথায় পাবেন, এই ফন্ট কোথায় পাবেন এটা দেখাবো। এরপরে সেকেন্ড হচ্ছে ইয়া কোথায় পাবেন, ভেক্টর এলিমেন্টস এগুলা যা যা আছে এইগুলা কোথায় পাবেন। আচ্ছা, এখন হচ্ছে আগে আমরা যেহেতু ডিজাইন করব এই জন্য ইয়া করি যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাব। হ্যাঁ, এখন হচ্ছে আমরা যেহেতু টি শার্ট ডিজাইন করব এর জন্য হচ্ছে আমরা কন্ট্রোল এন দিয়ে আমরা এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখন কি করবো, আমরা এখানে যেহেতু টি শার্ট ডিজাইন করব এর জন্য আমাদের সাইজ থাকবে হচ্ছে 12 বাই 16 ইঞ্চি। এখান থেকে আমরা ইঞ্চি করে দিব, এরপর 12 নিচে 16 দিয়ে আমরা ক্রিয়েট করে দিব। এই যে আমাদের আর্টবোর্ডটা চলে আসলো। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা জিনিস ওপেন করি, যে আমাদের ফন্ট প্যাকেজটা তো সবাইকে দিলাম না, আমরা ফন্ট প্যাকেজটা নেই। এই যে এই প্যাকেজটা তো সবাই পাইছেন তাই না? জি ভাইয়া। আচ্ছা, এটাকে আমরা এইটাতে নিয়ে আসি। এই যে এখন হচ্ছে যে এইটা এইগুলো হচ্ছে শুধুমাত্র ব্ল্যাক কালার, কালো। হ্যাঁ, তার মানে কি এগুলা হচ্ছে আমাদের ইনস্টল করা আছে, ঠিক আছে। আর যেইগুলাতে এই যে ইয়ে কালার দেখতেছেন না, পিঙ্ক কালার, তার মানে বুঝবেন যে এইগুলা মানে একটু কালার দেওয়া আছে। তো এইগুলা বুঝবেন যে আমাদের ইনস্টল করা নাই। হ্যাঁ, তো এর জন্য আমরা দেখি আমরা এই ইয়াগুলা পাবো কোথায়। এর জন্য এটা এই যে এই এখন এইটা দেখেন, এটা কি হচ্ছে আমরা পুরো লেখাটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, অথবা এটার উপরে আমরা একটা ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলবো। করে আমরা গুগলে যাব, গুগলে যাওয়ার পর নতুন একটা ট্যাব খুলবো। হ্যাঁ, নিউ ট্যাব খুলে এখানে আমরা দিব যে ডাফন্ট, DAFONT ডাফন্ট ডট COM। এই যে ডাফন্ট ডট কম দিলে এই এটা আসবে। এরপর আমরা ইন্টার দিয়ে আমরা ওই পেজে যাব। এই যে, হ্যাঁ হ্যাঁ, রেকর্ড চালু আছে। আচ্ছা, মিউট থাকেন। আচ্ছা, এখন হচ্ছে এখানে দেখেন যে সার্চের একটা অপশন আছে। তো আমরা যে ওই যে ইয়েটা লেখাটাকে আমরা কপি করছি না, কপি করে এখান থেকে হচ্ছে আমরা এই যে সার্চ বক্সে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমরা সার্চ করব, দেখি এখানে পাই কিনা। এই যে এখানে নাই, এই ফন্টটা এখানে নাই। তাহলে এটা কিভাবে পাবেন, কিভাবে খুঁজবেন? এর জন্য হচ্ছে নতুন আরেকটা ট্যাব খুলবেন, খুলে এখানে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। পেস্ট করে এখানে দেখবেন যে ফ্রি ফন্ট, FREE ফন্ট, DOWN, LOAD ডাউনলোড। হ্যাঁ, এটা দিয়ে ওকে দিয়ে দিলেন। এখন দেখেন এখানে হচ্ছে আমাদের অনেকগুলো আসছে। তো এখান থেকে আমরা দেখি একটা একটা করে রাইট বাটন ক্লিক করে এই যে ওপেন লিঙ্ক ইন নিউ নিউ ট্যাব। হ্যাঁ, তাহলে নতুন করে ইয়ে করবো, আবার এটা দিয়ে দেখি কোনটা ভালো হয়। আচ্ছা, এটার ওইটা কি সেমই দেখি। হ্যাঁ, সেমই, যে কোনো একটা ডাউনলোড। আচ্ছা, আমরা এটাই ডাউনলোড করি। এই যে ডাউনলোড ফন্ট দেওয়া আছে, এটাকে আমরা নর্মালি ডাউনলোডে ক্লিক করব। এই যে এটা ফ্রি দেওয়া আছে, ফ্রি ডাউনলোড করি। হয় হয়, এটা ফ্রিতে নেওয়া যাবে না, এটা ইয়ে করা প্রিমিয়াম। আচ্ছা, আমরা এটা দেখি, এটা ডাউনলোড করি। এটার ইয়ে কোনটা, ডাউনলোড নাও দিতেই দেখে তো অনেকগুলো আসছে। আচ্ছা, আমরা ফোনটা আগে এখানে দিয়ে দেখি পাই কিনা। এই যে এখানে পেয়ে গেছি, এটা আমরা নর্মালি ডাউনলোড দিয়ে দিই। এই যে এগুলা ইয়া প্রিমিয়াম সবগুলা। এরপর আমরা আরেকটা দেখি। আচ্ছা, আমরা আরেকটা দেখি, এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি। এটাও আগে আমরা ডাফন্টে দেখি আছে কিনা। এই যে এটা ডাফন্টে আছে। হ্যাঁ, এখন এটা আমরা এখান থেকে ডাউনলোড করে দিব। এই যে ডাউনলোড হয়ে গেছে।
জাফন থেকে একদম ইজি আর কি। এই যে এখান থেকে ডাবল ক্লিক করে ইনস্টল করে দিব, যেটা ইনস্টল করা হয়ে গেছে এখন থেকে। এই যে দেখছেন, এতক্ষণ এটা একটা কালার ছিল, এখন এটা ইনস্টল হওয়াতে এটা ব্ল্যাক কালার হয়ে গেছে। বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে এইগুলা একটা একটা করে সবগুলা ইনস্টল করে রাখবেন। এখানে যতগুলো আছে সবগুলো হচ্ছে ফন্টের নাম, এগুলো হচ্ছে ফন্টের নাম। বুঝতে পারছেন যে ফন্ট কিভাবে পাবেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ফন্টের কাজ গেল। এখন দেখাবো হচ্ছে ভেক্টর গুলা পাবো কোথায়। ধরেন কালকে যেমন আমরা ফিশ, আচ্ছা কালকে তো সবাই ছিলেন না, যত ইয়ার ছিল। আচ্ছা যাই হোক, ধরেন আমাদের কিছু ট্রি মানে গাছের ভেক্টর লাগবে। এখন আমরা এই গাছের ভেক্টর গুলা পাবো কই? এর জন্য হচ্ছে আমরা ফ্রি পিকে চলে যাব। ফ্রি পিক, হ্যাঁ, FREEPIK, freepik.com, হ্যাঁ। এটা দিয়ে আমরা ইন্টার দিয়ে আমরা এই পেজে আসবো। এখান থেকে ওই যে যে সার্চের একটা অপশন আছে, এখান থেকে আমরা লিখে দিই TTREEVECTOR ভেক্টর, হ্যাঁ। এখান থেকে আমরা আবার সার্চ করে দিব। এই যে আমাদের ট্রি যত ভেক্টর আছে সবগুলা চলে আসছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখেন, যে এইখানে দেখেন যে এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে, এবং এইখানে একটা হলুদ করা একটা মুকুটের মতন একটা আছে না, এটা থাকলে বুঝবেন যে এগুলা প্রিমিয়াম, মানে ডলার দিয়ে কিনতে হবে এইগুলা। আর এইগুলো একদম ফ্রিতে পেয়ে যাবেন। এই যে এগুলা ফ্রি, মানে ফ্রি গুলা হচ্ছে কি, ফ্রিগুলাতে একটু কোয়ালিটি লো থাকে আর কি। আর হাইতে মানে হাইগুলো হচ্ছে যেগুলো প্রিমিয়াম কিনা লাগে ওগুলো একটু হাই থাকে, এটাই। এরপরে আমরা হচ্ছে আপনাদের একটা টেকনিক শিখাবো, যে মানে প্রিমিয়ামই থাকবে এগুলো, আমরা ডাউনলোড করা ছাড়া আমরা এই প্রিমিয়াম গুলাই ইউজ করব। এগুলো আমরা আস্তে আস্তে ক্লাসের মধ্যে শিখাই দিব, হ্যাঁ। এখান থেকে হচ্ছে আমরা ধরেন নর্মালি এই যে এই টিটা নামাই, হ্যাঁ, অথবা আচ্ছা এটাই নামাই, ডাউনলোড করি। এটাতে আমরা ক্লিক করব, ক্লিক করে দেখেন এখানে ডাউনলোড অপশন আছে। এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব এবং নিচে ফ্রি ডাউনলোড আসবে, এখানে ফ্রি ডাউনলোডে দিয়ে দিব। এই যে এটা ডাউনলোড হচ্ছে। ভাই ফ্রি পিকে ডাউনলোড করতে হলে ফ্রি পিকে অ্যাকাউন্ট লাগবে না? হ্যাঁ, আপনার জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, জিমেল দিয়ে লগ ইন করলেই হবে। ও, আচ্ছা দেখুন, এখন আমরা এটাতে এটা পেয়ে গেছি, হ্যাঁ। ডাবল ক্লিক করে এই যে আমরা ইপিএস ফাইলটা ওপেন করি, এই যে আমাদের এটা চলে আসছে। এই যে আমাদের এই ট্রিগুলা, দেখছেন আমাদের সমস্ত ট্রিগুলা ডাউনলোড হয়ে গেছে। এগুলো হচ্ছে ফ্রিতে, হ্যাঁ। এখন যদি এই যে দেখেন এটা আছে, এটা প্রিমিয়াম। তো আমরা যদি এটাতে ক্লিক করি, এই যে ডাউনলোড গো প্রিমিয়াম, মানে প্রিমিয়াম ডাউনলোড করতে হবে, মানে ডলার দিয়ে কিনতে হবে। দেখেন এখন যদি আমরা ডাউনলোডে ক্লিক করি, এই যে এগুলা কিনতে বলতেছে। এই যে এটা যদি আমরা 12 মাসের জন্য নেই তাহলে 9 ইউরো, যদি 1 মাসের জন্য নেই 15 ইউরো। কি ব্যাপার? ও আচ্ছা, হচ্ছে 9 ইউরো করে পড়বে, টোটালি হচ্ছে 12 মাসের জন্য 108 ইউরো পড়বে। আর এখানে 1 মাসের জন্য শুধু 15 ইউরো পড়বে। আমরা 12 মাসের জন্য নিলে এখানে আমাদের অনেক সেভ হবে। এই যে 15 আরো 3 ইউরো হচ্ছে আমাদের সেভ হবে। আচ্ছা বুঝতে পারছেন এগুলা কিভাবে করা যায়? তো আমরা যখন আমাদের এগুলা ফ্রিতে ডাউনলোড করব, আমরা একদিনে 10টা করে ডাউনলোড করতে পারবো, 10টার বেশি আমরা ডাউনলোড করতে পারবো না। আর যদি আমরা কিনে নেই, তো এগুলো হচ্ছে কোনোগুলা আনলিমিটেড আছে, এরপরে কোনোগুলা এক কি বলে 100টা ডাউনলোড করা যায়, অথবা 1000 বা 500 ডাউনলোড করা যায়, এমন অনেকগুলাতে আছে। এগুলো অফারের উপর, হ্যাঁ। তো আচ্ছা, এখন ধরেন আমাদের আরেকটা আর কি করবো। আচ্ছা ধরেন আমরা রিবন করবো। রিবন কিভাবে পাবো? RIBBON, রিবন, VECTOR ভেক্টর দিয়ে আমরা সার্চ করলে এই যে আমাদের রিবন গুলো চলে আসছে। এগুলো হচ্ছে নর্মাল রিবন, এগুলো বেশি ইউজ করা হয় না। তো আমরা ভিনটেজ দেই, VINTAGE, ভিনটেজ রিবন ভেক্টর, হ্যাঁ। এই যে ভিনটেজ গুলো হচ্ছে এইগুলা, দেখতে একদম মানে অনেক গর্জিয়াস মনে হয় এবং অনেক দেখতেও ভালো লাগে এগুলা। এই যে দেখতেছেন না এগুলা, এই যে এইগুলাই বেশিরভাগ ইউজ করা হয় যে কোনো ডিজাইনের মধ্যে। আচ্ছা এগুলো তো বুঝতে পারছেন তাই না? আহ, কি বলে ভেক্টর গুলা কিভাবে ডাউনলোড করতে হয়, এরপরে হচ্ছে ইয়েগুলা ফন্ট গুলা কিভাবে ডাউনলোড করতে হয়, বুঝতে পারছেন? টি শার্ট গুলা কই থেকে পাবো?
আচ্ছা, টি শার্টের মকআপ গুলো হচ্ছে যে পিপিতে। ওগুলা আর একটু বুঝিয়ে দিলে। এই যে এখানে যদি আমরা দেখি TSHIRT টি শার্ট MOCKUP মকআপ, হ্যাঁ, যদি আমরা সার্চ দিলে এই যে অ্যাভেলেবেল মকআপ চলে আসবে ফ্রিতে। আমি আপনাদেরকে যতগুলো মকআপ দিচ্ছি সবগুলো প্রিমিয়াম গুলো দিচ্ছি, যেগুলো কিনতে হয়, হ্যাঁ। কারণ এইগুলো দেই নাই কেন, কারণ এগুলো আপনারা পেয়ে যাবেন, কিন্তু এখানে আমরা ইউজ করি যে ওইটা কিন্তু ফ্রিতে, ওইটা একটু গর্জিয়াস টাইপের তো। আচ্ছা, এখন হচ্ছে আমাদের একটা ডিজাইন করব, এর জন্য কিছু ব্রাশ লাগবে, ব্রাশ, হ্যাঁ। তো আমরা হচ্ছে ব্রাশগুলা ইয়ে থেকে নেই, প্রিপিক থেকে নিব না, আমরা ডিরেক্ট গুগল থেকেই নেই। কারণ আমরা যত ম্যানুয়ালি কাজ করব তত আমাদের জন্য ভালো হবে, তত শিখতে পারবো। আচ্ছা, এখন আমরা এখানে সার্চ করি যে ব্রাশ, BRUSH ব্রাশ ভেক্টর, এই যে ব্রাশ ভেক্টর। এখন কি করবো, আমরা এখানে ব্রাশ ভেক্টর সার্চ দিয়ে এখানে ইমেজ দিয়ে দিব। ইমেজ দেওয়ার পর এখানে, আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমরা কি করব, এই যে টুলস দেওয়া আছে এখানে, টুলস এটাতে দেওয়ার পর এখানে সাইজ নামে একটা অপশন আসবে, এখান থেকে আমরা লার্জ করে দিব। মানে লার্জ করলে একদম সবগুলো হাই কোয়ালিটির থাকবে। আর যদি আমরা প্রিপিক থেকে নেই, এই যে ধরেন প্রিপিক, PIK .com, যদি আমরা প্রিপিক থেকে নেই, BRUSH, সরি, BRUSH ব্রাশ VECTOR ভেক্টর, যদি আমরা এখান থেকে নেই, এই যে এইখানেও কিন্তু আমরা একদম ইয়ে করাগুলো পেয়ে যাব। হ্যাঁ, তো এখানে হচ্ছে কি, এইগুলো যদি আমরা নিয়ে কাজ করতে যাই তাহলে আমাদের আর্টবোর্ড একদম স্লো হয়ে যাবে, হ্যাং করবে। হ্যাঁ, এর জন্য আমরা গুগল থেকে নিব। এখানে দেখেন, এখানেও কিন্তু একদম হাই কোয়ালিটির ব্রাশগুলো চলে আসছে। এই যে আমরা লার্জ করে দিছি, এর জন্য হাই কোয়ালিটির গুলো চলে আসছে, প্রিপিক থেকেও কিন্তু হাই। তো এগুলো নিয়ে যদি আমরা ওইখানে ইমেজ টেস্ট করি তাহলে আমাদের আর কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম দেখা দিবে না। তো এখন দেখি আমরা কোন ব্রাশটা নেওয়া যায়। ভাই নেটে খুব ডিস্টার্ব করতেছে, আমি লাস্ট 48 মিনিট ধরে ঢুকতে চেষ্টা করছি কিন্তু পারি নাই। এখন ঢুকছি, কারেন্ট নাই তো। বুঝতে পারছি। আচ্ছা, ক্লাস করেন, আপনি তো মেবি আজকে প্রথম ক্লাসে আসছেন, তাই না? আমাদের এখানে জি ভাই, আমাদের এখানে খুব নেট ডিস্টার্ব করতেছে এই 4-5 দিন ধরে একবার। আচ্ছা, সমস্যা নেই, আচ্ছা ক্লাস করেন ভালো করে, হ্যাঁ। জি ওকে ভাই। ওকে, আমাদের ক্লাস কতক্ষণ? আচ্ছা, 12 মিনিটে দেখি আমরা ব্রাশগুলো ডাউনলোড করে ওইটাতে চলে যাব। তাহলে আমরা কই মানে গুগল, কি বলে, গুগল থেকে আমরা ব্রাশ ডাউনলোড করবো, হ্যাঁ। এখান থেকে এটা নেওয়া যায়, এটা দিয়ে করবো। যে এখন কি করবো, আমরা রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করব, আর্টবোর্ডে যাব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিছি। তো এখন হয়েছে কি, এই যে আমরা যদি এগুলো নিতে চাই তো এগুলো তো এখন যাবে না, তো এখানে আর একটু কাজ করতে হবে। এর জন্য এটাকে সিলেক্ট করে আমরা ইমেজ স্টেজ করে নিব। এই যে ইমেজ স্টেজ, এখান থেকে অ্যাডভান্স, এই যে ইগনোর হোয়াইট, মানে হোয়াইটটা তো সাদা, হ্যাঁ, সাদাগুলো মুছে যাবে, কালোগুলো থাকবে। এর জন্য আমরা এখানে ইগনোর হোয়াইট দিব এবং প্রিভিউ করে দিব। এই যে আমাদের হোয়াইটটা চলে গেছে, কালোগুলা রয়ে গেছে। এখন কি করবো, এটাকে আমরা একদম কমাই দিব, একদম বাড়াই দিব, এটা একটু বাড়াবো এবং এটা একটু বাড়াবো। হ্যাঁ, এখন কি করবো, আমরা এই যে উপরে এক্সপান্ড দেওয়া আছে, এখানে এক্সপান্ড করে দিব। আচ্ছা দেখেন, এখন এক্সপান্ড করার পরে এই যে সবগুলো আমাদের এক রয়েছে, আমাদের দরকার শুধুমাত্র একটা, হ্যাঁ। এটার জন্য আমরা কি করবো, এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে এই যে এইগুলো লাগবে না আমার, তো এইগুলো সবগুলো সিলেক্ট করে, এই যে আপনারা অনেকেই হচ্ছে এখন সিলেক্ট করতে পারেন না, সিলেক্ট করবেন কিভাবে, যেখানে রেখে মাউস না নাড়িয়ে একটা ক্লিক করলেও সিলেক্ট হবে, অথবা এইভাবে টান দিয়ে যদি আপনি এভাবে সিলেক্ট করতে চান এইভাবেও সিলেক্ট হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন হচ্ছে এইগুলা সবগুলো সিলেক্ট করে আমরা ব্যাক স্পেস দিয়ে কেটে দিই, এবং এইগুলো সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমরা আবার গ্রুপ করে ফেলি, কারণ এখানে এই যে আলাদা আলাদা অনেক কিছু আছে, তো এই জন্য আমরা গ্রুপ করে ফেলছি। তো এখন কি করবো, আমরা এটাকে আমাদের আর্টবোর্ডে নিয়ে আসি। এই যেভাবে কন্ট্রোল, সরি, অল্টার এবং শিফট ধরে এবার বড় ছোট ছোট করে নিব। আচ্ছা, এটা আমরা পরের মিটে দেখাই, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে এই যে একটা নিলাম, হ্যাঁ, তো এটাকে একটু মিডল করে ফেলি, এতটুকু থাকুক। এটাকে আমরা আরেকটা কপি করবো, এর জন্য হচ্ছে শিফট এবং অল্টার ধরবো, কিবোর্ড থেকে শিফট এবং অল্টার ধরে মাউস দিয়ে চেপে ধরে এইভাবে নিচে টেনে নিয়ে আসবো। এই যেটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চাই যে এই জায়গাটুকুতে যেটুকু গ্যাপ আছে এই গ্যাপটা যেন এটা নিচে হয়, এর জন্য কন্ট্রোল ডি প্রেস করবো, হ্যাঁ। তো এটা করার পরে একদম সেম ইয়াতে নিচে চলে আসবে। আচ্ছা, এটা কি আমরা একটা কাজ করতে পারি, এইটাকে ধরে আমরা শিফট ধরে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে ঘুরে দিতে পারি। এখন দেখেন, এখন একটু ভালো লাগতেছে। আচ্ছা, এখন হচ্ছে এইগুলাকে আমরা কি করবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব,
হরিজন্টাল অ্যালাইন এবং ভার্টিক্যাল অ্যালাইন করে এভাবে মিডল করে দিব। শিফট এবং অল্টার ধরে একটু বড় করি। ওকে, এখন কি করবো, সবগুলোকে ধরে আবার আনগ্রুপ করে ফেলবো। এখন এখানে আমাদের কিছু লেখা লিখতে হবে, তো এই লেখাগুলো আমরা লিখে দেই। এর জন্য আমরা লিখবো কিভাবে, এই যে টাইপ টুলটা আছে, এই টাইপ টুল দিয়ে আমরা সিলেক্ট করে আমরা এখানে একটা ক্লিক করব এবং সিলেকশন টুল দিয়ে আমরা শিফট ধরে এক সাইড থেকে আমরা চেপে ধরে এইভাবে বড় করে দিব। এখন আমরা এটার মধ্যে তিনটা ক্লিক করবো একটা না, তাহলে সবগুলো সিলেক্ট হবে। ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। এখানে লিখবো যে MAKE মেক TODAY টুডে GREAT গ্রেট, মেক টুডে গ্রেট। হ্যাঁ, তো এখন কি করব, আমরা এটাকে সবগুলো হচ্ছে ছোট হাতের, এখন বড় হাতে করব কিভাবে, এর জন্য এটা সিলেক্ট করব, টাইপ চেঞ্জ স্কেচ, এখান থেকে আমরা আপার ক্যাচ করে দিব, তাহলে সবগুলা বড় হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ব্রাশ নিয়েছি তিনটা, তাহলে এই তিনটা ওয়ার্ড আলাদা আলাদা ভাবে থাকতে হবে। এর জন্য আমরা দুই ভাবে করতে পারি। এক হচ্ছে আমরা টাইপ টুল নিয়ে এভাবে সিলেক্ট করে কাট করে আমরা পেস্ট করব। আরেকভাবে হচ্ছে এটাকে আমরা তিনটা করে নিব, তিনটা করে এই যে এটা দিয়ে আমরা ফার্স্টে এই পরের অংশটুকু কেটে নিব। এখন হচ্ছে এটা কাটবো, বাকিগুলো কাটবো। এখন হচ্ছে এটা গ্রেডটা রেখে বাকিগুলো কেটে দিব। এই যে খুব সহজে আমাদের সবগুলো হয়ে গেছে। এখন আমরা এখানে হচ্ছে আমরা কোনটা দিতে পারি, এখানে সবগুলো আমরা দিয়ে দিই বেবাস, দেখি বেবাস দিলে কেমন লাগে। আচ্ছা, বেবাস আমরা বোল্ডটা ইউজ করব, এই যে বোল্ড, এটা ইউজ করব। এখন আমরা এইগুলার আপাতত একটা কালার দিয়ে দিই যেন বোঝা যায়। আগে আমরা দেখবো যে এইগুলো লেখাগুলো ঠিক আছে কিনা, যদি কারেকশন করা না লাগে, হ্যাঁ লেখাগুলো ঠিক আছে, তাহলে কি করবো, আমরা এটার সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিব। এখন এই যে মেকটাকে আমরা এটার উপরে রাখবো, টুডেটাকে এখানে রাখবো, গ্রেডটাকে এখানে রাখবো। এখন কি করবো, আমরা এটাকে দেখি মিডল করি, একটু এরো বাটন দিয়ে একটু উপর নিচ করে যেইখানে বসালে আমাদের ডিজাইনটা সুন্দর লাগবে, ভালো মনে হবে, এইভাবেই করবো। এখন এটাকে একটু উপরে তুলে এটা একটু বাম পাশে নিয়ে আসি, এটাকে আমরা আবার হরিজন্টাল মিডল অ্যালাইন করে একটু ডান পাশে নিয়ে আসি, একটু উপরে তুলি। এই যে হয়ে গেল। হ্যাঁ, তো এখন আমরা কি করব, এই যে এখন দেখেন লেখাগুলো যদি এমন থাকে তাহলে কি হলো, লেখাগুলো আমরা ধরেন টি শার্টটা আমরা যেই কালারেই করি এই কালারে ফুটলো না, শুধুমাত্র এই কালারেই রইলো। হ্যাঁ, তো আমরা চাই যে এখন ধরেন মনে করেন যে পিছনে আহ, আমাদের টি শার্টটা অন্য একটা কালার থাকবে। হ্যাঁ, এই লেখাটা যেন এখানে টি শার্টটা যেই কালার থাকে ওই কালারে যেন ফুটে উঠে। হ্যাঁ, তো এর জন্য আমরা এই যে দুইটাকে সিলেক্ট করব। হ্যাঁ, দুইটা জিনিসকে সিলেক্ট করে আমরা কি করব, অল্টার ধরে -1 করে দিব। এই যে এক ক্লিকে হয়ে গেছে। আরেকভাবে করা যায়, এটা হচ্ছে এগুলো দুইটাকে সিলেক্ট করব, শেপ বিল্ডার টুল নিব, এখন অল্টার ধরবো, কিবোর্ড থেকে অল্টার ধরে এইভাবে একটা একটা করে আমরা করতে হবে। তো আমরা যদি একটা একটা করে করতে যাই আমাদের দেখেন অনেক সময় লাগছে, আর এখানে যদি আমরা -1 দিয়ে করে একটা ক্লিক দিলে সবগুলো হয়ে যায়, তাই না? আমরা শর্টকাট নিয়ে সবসময় কাজ করবো। এখন আবার এই দুটাকে সিলেক্ট করি, অল্টার ধরে -1 করে দিব, আবার এইগুলাকে ধরবো, অল্টার ধরে -1 করে দিব। এই যে আমাদের ডিজাইন হয়ে গেল। এখন আমরা এইগুলাকে দেখি একটু কালার করে দেই। এটাকে হচ্ছে আমরা দেখি কোন কালার দেওয়া যায়। আচ্ছা, ওই একটা মিনিট, আমরা পিছনে একটা কালো আর্টবোর্ড দিয়ে দিই, 12 16, Ctrl+X Ctrl+B। তো এখন হচ্ছে আমরা এটাকে ব্ল্যাক কালার দিয়ে দিই, কারণ আমাদের টি শার্টটা হবে ব্ল্যাক কালার। হ্যাঁ, তো এখন এটাকে সিলেক্ট করব, করে এটাকে আমরা একটা কালার দিই আগে। এটাকে আপাতত এই কালারটা দিই, দেখা যাওয়ার জন্য এটাকে আমরা এই কালারটা করে দিই। তো এটা কি আমরা কোনটা দিতে পারি, লাইট ইয়াটা দিয়ে দিই না, এটার কালারটা ভালো লাগতেছে না, এটা দিয়ে দিই। এটা কি আমরা একদম রেড দিয়ে দিই। এটাকে দেখি এই ধরনের কালার, এটা হ্যাঁ এটাই পারফেক্ট। এটাকে আর একটু লাইট কালার করে দিই। হ্যাঁ, এটাই পারফেক্ট। আচ্ছা, তো এখন কি করবো, আমরা এটাকে সিলেক্ট করে Ctrl+2 দিয়ে এটা লক করে ফেলি যেন এদিক সেদিক না যায়। এখন আমাদের এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এখন Ctrl+Z দিয়ে আমরা গ্রুপ করে দিব, গ্রুপ করে আমাদের আগ্রহের যতটুকু রাখার প্রয়োজন আমরা অতটুকু রাখিয়ে দিব।